হ্যালো এভরিওয়ান, আজকে আমরা সাস্ট অ্যাডমিশন টেস্টের 2017 এবং 2018 শিক্ষাবর্ষের তোমার এমসিকিউ কোয়েশন ম্যাথ কোয়েশনটাকে সলভ করব। এখানে আমাদের ফার্স্ট কোয়েশনটা আছে কি, যদি ই টু দ্য পাওয়ার ওয়াই ইকুয়াল টু এক্স টু দ্য পাওয়ার এক্স হয় তাহলে ওয়াই এর ডোমেন কোনটি। তাহলে আমরা এটা সলভ করি। দেখো ফার্স্ট হলো আমাদের কি ই টু দ্য পাওয়ার ওয়াই ইকুয়াল টু এক্স এক্স। তাহলে বোথ সাইড আমাদের যেহেতু ই আছে তাহলে বোথ সাইড ন্যাচারাল লগ আনি এক্স এক্স। তাহলে ফার্স্টে আমাদের দেখো লন ই, আমাদের লন ইতে মিলে কত, লন ই মিলে 1, তাহলে আমাদের লন তাহলে 1, তাহলে পাওয়ারটা সামনে এসে পড়বো, তো লন ই ইকুয়াল টু এইটা পাওয়ার সামনে এসে পড়বো লন এক্স। তাহলে এখানে আমাদের কি লন ইর মান হলো 1, তাহলে ওয়াই ইন্টু 1 তাহলে এক্স লন এক্স। আমরা জানি কি লনের ভিতরে কী দেওয়া যায় না, নেগেটিভ ভ্যালু দেওয়া যায় না। সো এবং তাহলে আমাদের কি লনের একটা গ্রাফ আঁকে দেখাই। লনের গ্রাফ হলো এরকম, লনের মান যে সঙ্গে জিরোতে আসবে সেটা কি নেগেটিভ ইনফিনিটি, লনের মান যে সঙ্গে ইনফিনিটি যাবে সেটা কি পজিটিভ ইনফিনিটি। লনের মান যে সঙ্গে জিরোতে যাবে সে সময়টা কোন দিকে দেবো, ইনফিনিটির দিকে চেঞ্জ করবো, আর যে সঙ্গে লন ইনফিনিটি হবে সে সময়টা কোন দিকে দেবো, পজিটিভ ইনফিনিটি। ওটা নেগেটিভ ইনফিনিটি, এটা পজিটিভ ইনফিনিটি। আর ঠিক আছে, তাহলে এক্সের মান সবসময় কতটুকু বেশি হতে হবে দেখো, এক্সের মান তাহলে এটা এক্সের মান পজিটিভ দিক, আর হলো ওয়াই তাহলে পজিটিভ ওয়াই, এটা হলো নেগেটিভ ইনফিনিটি। তাহলে আমাদের এক্সের মান কি দেখো সবসময় পজিটিভ, তাহলে এক্সের মান পজিটিভ হলে তাহলে এক্স এক্স গ্রেটার দেন 0, এক্সের মান 0 অপেক্ষা বড় হলে তাহলে আমাদের কি ডোমেন, ডোমেন মিনস হলো ইনপুট। তো ইনপুট দিলে আমাদের ওয়াইয়ের মান আমরা ফাইন্ড আউট করতে পারবো। সো আমাদের এখান থেকে কোনটা আমাদের ইনপুট, তাহলে আমাদের এক্সের মান 0 অপেক্ষা বড় হইতে হবে, এটা হলো তোমার কারেক্ট অ্যান্সার। তারপরে আমরা সেকেন্ড আমরা কোয়েশন নিয়ে সলভ করতে পারি। তাহলে আমাদের সেকেন্ড কোয়েশন আছে কি দেখি। সেকেন্ড কোয়েশ্চনটা হলো আমাদের একটা ডেরিভেটিভ আছে 2 নাম্বার। ডেরিভেটিভ হলো কি ডি ডি এক্স লগ বেস 10 এক্স। আমরা জানি কি আমরা কিন্তু ডিডি ই এক্সের লগ করছি, ডিডি লগ ইর করছি কি 1/x, বাট আমাদের যদি বেস ইর বদলে ন্যাচারাল ইর বদলে যদি আমরা অন্য কিছু বেস থাকে তাহলে আমাদের কি এটা ই বেসটা সরে ই আনতে হবে। তাহলে আমাদের কী আনতে হবে দেখি, এটা লগ 10 এক্স থেকে আমাদের ই বেস তৈরি করতে, তাহলে লগ ই উপরে আছে এক্স ইন্টু লগ এটা ই দিচ্ছি, তাহলে এখানে ই আর এখানে আমাদের কি 10, তাহলে আমরা এটা ইকুয়াল টু জানি কত, লন বেস ই মানে কি লন লন এক্স, আর এটা হলো আমাদের কত লগ ই বেস 10, অথবা এটা আমরা লিখতে পারি কি লন এক্স, ঠিক আছে লন এক্স, আর এটা লিখতে পারি 1/log ই 10, আরও লিখতে পারি লন এক্স ইন্টু লিখতে পারি কি 1/ln 10। ক্লিয়ার? তাহলে আমরা এটার মানে এখান থেকে সলভ করি, তাহলে ডি ডি এক্স লন 10 বেস এক্সের ভ্যালু কত, লন এক্স টাইমস লন 10 লগ 10 ই। তাহলে আমাদের দেখো এটা কি আমাদের কনস্ট্যান্ট টার্ম, কারণ এটা 10 বেস আর এইটাও আমাদের কনস্ট্যান্ট, তাহলে আমাদের এটা কি সামনে এসে পড়ো কনস্ট্যান্ট টার্ম, তাহলে কনস্ট্যান্ট টার্ম কত এসে পড়ো দেখো এখানে লগ ই 10 সামনে এসে পড়ছে। তাহলে আমাদের এখানে আছে কি, তাহলে ডেরিভেটিভ ডি ডি এক্স লন এক্স, তাহলে আমাদের এখানে কি লন এক্সের ভ্যালু কত আমরা জানি 1/x, তাহলে কি লগ 10 বেস ই ওভার লন এক্সের ভ্যালু ডেরিভেটিভ অফ লন এক্স ইকুয়াল টু কত এক্স 1/x। তাহলে এটা আমাদের রিকোয়ার অ্যান্সার। দেখি আমাদের এখানে কোনটা অ্যান্সার আছে, তাহলে এখানে আমাদের ভ্যালু হবে এটার যদি আমরা এই ফর্মেটে নিয়ে আসি, দেখো এই ফর্মেটে নিয়ে আসলে তাহলে 10 লিখতে পারি কি আমরা 1/log ই 10 ইন্টু এক্স, এটা একটা আলাদা, তাই এটা আমরা লিখতে পারি কি 1/x ln ই। এটা আমাদের কি রিকোয়ার অ্যান্সার। তোমরা কোয়েশ্চেন পেপার খুলে তার সাথে ম্যাচ করে নিও। তারপরে আমাদের থার্ড কোয়েশ্চেনটা কী আছে দেখো,
থার্ড কোয়েশনটা আমাদের তাহলে y ইকুয়াল টু এক্স লন এক্স বক্ররেখার যে বিন্দুতে স্পর্শক এক্স অক্ষকে এক্স অক্ষের সমান্তরাল সে বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো তাহলে আমরা এটা কীভাবে করতে পারি? ফার্স্ট হলে আমাদের দেখো আমাদের একটা কী দেওয়া আছে, একটা ইকুয়েশন দেওয়া আছে, এক্সপ্রেশন দেওয়া আছে। কী দেওয়া আছে? y ইকুয়াল টু এক্স লন এক্স। তাহলে আমরা যদি এটা ড্র করি, যে কোনো একটা কার্ভ, আমার এই কার্ভটা এইরকম তৈরি হয়, এই বিন্দুতে এটা কি ওয়াই অ্যাক্সিস, আমাদের এক্স অ্যাক্সিস এইটা আর ওয়াই অ্যাক্সিস এইটা। বলছে কি এক্স অক্ষের প্যারালাল কি স্পর্শ মানে কি ফার্স্ট ডেরিভেটিভ। তাহলে এই পয়েন্টের কথা আমাদের বলছে, এটার এক্স অক্ষের প্যারালাল, এই পয়েন্টটা কত সেটা ফাইন্ড আউট করতে বলছে। তো এটার আমাদের কী দরকার? পি এক্স কমা ওয়াই। ক্লিয়ার? তাহলে এই স্ট্রেট লাইনটা আমার এই কার্ভটা কারে রিপ্রেজেন্ট করে? বা বক্ররেখাটা ওয়াই ইকুয়াল টু এক্স লন এক্সকে রিপ্রেজেন্ট করে। তাহলে আমাদের ফার্স্ট ডেরিভেটিভ করলে আমরা সবসময় কি স্লোপ পাই। তা ফার্স্ট ডেরিভেটিভ করি আমরা, দেখো ডেরিভেটিভ ডি এক্স ওয়াই ইকুয়াল টু ডি এক্স, তাহলে এক্স লন এক্স। এটা আমরা কোন প্রপার্টি? ডেরিভেটিভ অফ ইউ ইন্টু বি, আমরা লিখতে ডি ওয়াই ওভার ডি এক্স। তাহলে আমাদের ফার্স্ট ফাংশনটা রেখে দিই এক্স, ডেরিভেটিভ অফ সেকেন্ড ফাংশন লন এক্স, প্লাস সেকেন্ড ফাংশন ডেরিভেটিভ অফ এক্স। ক্লিয়ার? তাহলে আমরা এটা লিখতে পারি কি ডি ওয়াই ওভার ডি এক্স ইকুয়াল টু, দেখো লন এক্সের ডেরিভেটিভ কত? 1 ওভার এক্স, লন এক্সের ডেরিভেটিভ কত? 1 ওভার এক্স প্লাস লন এক্স আমাদের রয়ে গেছে, আর এক্সের ডেরিভেটিভ কত? 1। তাহলে আমরা লিখতে পারি কি ডি ওয়াই ওভার ডি এক্স ইকুয়াল টু কত? এটা কাটলো 1, এক্সের কাটে দিল 1, আর দিতে থাকে আমাদের লন এক্স। আমাদের এখানে বলছে কি যে বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল, তাহলে আমরা এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার ঢাল জানি কত? 0। এখান থেকে আমরা বলতে পারি এক্স অক্ষের সাথে কত ডিগ্রি? 0 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে, তাহলে ঢাল কত? 0 ইকুয়াল টু এম ইকুয়াল টু ট্যান থিটা, ট্যান 0 ডিগ্রি মান 0। তাহলে আমাদের এক্স অক্ষের, আমরা এখানে লিখি এক্স অক্ষের সমান্তরাল রেখার ঢাল কত? 0। একাল ঢাল কত? 0। তাহলে আমাদের মাস বের ইকুয়াল টু 0। আমরা এখানে লিখি 0 ইকুয়াল টু 1 প্লাস লন এক্স। তাহলে এখানে আমরা এটা সিম্পলিফাই করে নিই। দেখো আমরা এখানে সিম্পলিফাই করি এই লাইনটা, এখানে সিম্পলিফাই করে দেখো আমাদের কি আছে? লন এক্স প্লাস 1 ইকুয়াল টু কি 0। আমরা ওই সাইডে নিতে পারি এটা। তাহলে লন এক্স ইকুয়াল টু কি -1। তাহলে আমরা জানি কি ই আনতে হবে, যেহেতু লন সরাই, তাহলে আমাদের কি ই আনতে হবে, ই লন এক্স ইকুয়াল টু ই -1। তাহলে আমরা জানি কি ই টু দ্য পাওয়ার লন ইকুয়াল টু 1, আর এক্স কে আছে, তাহলে লন এর মান হবে কি 1 ওভার, আর ই ইনভার্স মিনস 1 ওভার। তাহলে আমাদের এক্সের ভ্যালু কত এসে? 1 ওভার ই। তাহলে আমরা এক্সের ভ্যালু ফাইন্ড আউট করে নিচ্ছি। এবার হলো আমাদের কি, যেহেতু বলছে কি বিন্দু, তাহলে বিন্দুতে কার প্রয়োজন লাগে? এক্সের লাগে এবং ওয়াইয়ের লাগে। এটা আমরা কি পি দ্বারা রিপ্রেজেন্ট করছি আমাদের গ্রাফে। তাহলে এখান থেকে আমরা ওয়াইয়ের মানটা ফাইন্ড আউট করে নিতে পারি। কীভাবে ফাইন্ড আউট করতে পারি দেখো সাই। তাহলে আমরা আমাদের এক্সের ভ্যালু কত? 1/e ইন্টু লন 1/e। অলসো আমরা লিখতে পারি দেখো 1/e, আর 1/e মিনস কি ই ইনভার্স 1। তাহলে কি 1/e ইন্টু ইনভার্সটা আমরা বাইরে বাই করে দিই, তো লন ই ইনভার্স 1। আমরা দেখি লন ই মিনস কত? 1, তাহলে 1/e আর সামনে -1, তা -1 কোন হলো 1/e। তাহলে আমাদের পয়েন্টটা কত ক্রিয়েট হয়েছে? এক্সের মান হলো 1/e আর ওয়াই মান হলো -1/e।
তাহলে যা আমাদের এগুলো কি পয়েন্ট, তোমরা কোয়েশ্চেন পেপারের সাথে ভ্যালিড করে নিও, মিলিয়ে নিও, ঠিক আছে। তাহলে আমরা এখন 4th কোয়েশ্চেন সলভ করব। আমরা একটু তাড়াতাড়ি করতেছি যেহেতু আমাদের টাইমও শর্ট অনেক। যদি কোনো প্রবলেম থাকে তাহলে তোমরা আমাকে মেসেজে জানাতে পারো, তাহলে আমরা ওই বিষয় নিয়ে একটু বিষয়তে আলোচনা করব। কোয়েশ্চেন তাহলে আমাদের এলো কি, এবার কোয়েশ্চেন শেষ, এটা হলো আমাদের কোয়েশ্চেন 4। কোয়েশ্চেন 4 হলো আমাদের x³ প্লাস 2a মাইনাস 3 x² মাইনাস 8ax প্লাস 6a ইকুয়াল টু 0। এখানে একটা কন্ডিশন লাগেছে, এ নট ইকুয়াল টু 0, এর মান কি 0 হইতে পারবো না। এই সমীকরণের একটি মূল দেওয়া আছে, একটি মূল কত 3 এবং অপর মূলদ্বয় সমান হলে এর মান কত। তাহলে আমরা এখান থেকে দেখো কী করতে পারি, আমাদের এটা কি একটা কিউবিক ফাংশন দেওয়া আছে, দেখো x এর পাওয়ার সর্বোচ্চ কত 3, তাহলে আমাদের এটার মধ্যে 3টা রুট থাকবো, তাহলে একটা রুট আমাদের কত বলে দিয়েছে, একটা রুট কত 3, একটা রুট ধরলাম 3, আরেকটা রুট কি হতে পারে, অপর দুইটি রুট কি মূল্য কি সমান, তাহলে ধরো লেট ধরে নিতে পারে একটা যদি আলফা হয় তাহলে অবশ্যই ওইটাও আলফা, তাহলে আমাদের 3টা কি রুট, যেহেতু আমাদের পাওয়ার কত 3, পাওয়ার 3 তাহলে আমাদের জানি কি, দেখো এটা কিউবিক ফাংশন, তাহলে আমাদের লিখতে পারি কি, তাহলে মূলের সাম, তাহলে মূলের যোগফল হলো কি 3 প্লাস আলফা, তাহলে আমাদের কি x² সহগ মাইনাস x² সহগ, তাহলে কত 2a ডিভাইডেড বাই 2a মাইনাস 3 ডিভাইডেড বাই 1, এটার কোএফিসিয়েন্ট কত আছে, সহগ কত আছে 1। তাহলে আমাদের এখানে আছে কত দেখো 3 প্লাস 2a 2 আলফা ইকুয়াল টু, দেখো এটা মাইনাস আছে, যেহেতু মাইনাস থাকলে আমাদের কী হবে মাইনাস 2a প্লাস 3, তাহলে এখানে আমাদের কত আসছে দেখো, তাহলে আমাদের এখানে কত আসতেছে 3 ওই সাইডে গেলে কি 3 ওই সাইডে গেলে কি 0, তাহলে 2 আলফা ইকুয়াল টু মাইনাস 2a, তাহলে আলফা ইকুয়াল টু কত মাইনাস a, তাহলে আলফা ইকুয়াল টু কি মাইনাস a, তাহলে আমাদের আলফার একটা ভ্যালু কিন্তু পাই নাই, বাট একটা কি আমাদের এ হইতে পারে, এই ভ্যালুটাই, তাহলে এইটা আমরা কীভাবে ফাইন্ড আউট করতে পারি দেখো, তাহলে আমরা মূলের যোগফল শেষ, এবার কি মূলের গুণফল নিই, আমরা জানি কি মূলগুলো আছে কি 3 টাইমস আলফা, তাহলে আমাদের তাহলে এটা হলো কি মূলের যোগফল, আবার দুইটা করে যোগফল করলে এটা, আর তিনটা মূলের গুণফল করলে এটা, তাহলে কি এটা হলো প্রথম মাইনাস প্লাস মাইনাস, তাহলে মাইনাস 6a ডিভাইডেড বাই 1, তাহলে এখানে কত আছে দেখো সাই, তাহলে কি 3 আলফা স্কোয়ার মিনস 3 আলফা স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 6a, তাহলে আমরা এখানে এটা সলভ করতে পারি, অথবা কি করতে পারি দেখো এখানে, তাহলে আমরা জানি আলফার ভ্যালু কত, আলফার ভ্যালু মাইনাস a, তা আলফার ভ্যালু কত মাইনাস a, তাহলে কি তো 3 মাইনাস a হোল স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 6a, তাহলে 3 a স্কোয়ার আর এই সাইডে হলে প্লাস 6a, একটা হলে কি 3 কমন যায়, 3a কমন যায়, আমার থাকে a প্লাস 2, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি 3a ইকুয়াল টু 0, তাহলে a ইকুয়াল টু 0, তাহলে আমরা এটা নট ইকুয়াল আগেই বলেছি a নট ইকুয়াল টু 0, আর সেকেন্ডটা আমাদের কী আছে দেখো সাই, সেকেন্ডটা আমাদের কি আছে, সেকেন্ড আছে কি আমাদের a প্লাস 2l ইকুয়াল টু 0, তাহলে সুতরাং a ইকুয়াল টু কতই তবু মাইনাস 2 এর সমান, তাহলে আমাদের এখান থেকে বলতে পারি কি আলফা ইকুয়াল টু তাহলে কত আলফা সমান মাইনাস a, এই হলো মাইনাস 2, তাহলে ইকুয়াল টু আলফা ইকুয়াল টু 2, তাহলে আমাদের দুইটা রুট কি 3 2 2,
তাহলে এর মান নির্ণয় করো। তাহলে এর মান আমাদের কত? এর মান আমাদের বাইরে আসে কত? -2। তাহলে এর মান কত আমাদের? -2। তাহলে এটা হলো আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। আরও অলসো আমাদের কি দেখো, এর মান -2। আর আমাদের হলো এবার হলো 1st নাম্বার কোয়েশ্চন। পাঁচ নাম্বার কোয়েশ্চনটা আমাদের কি আছে দেখো একটু। এবার হলো কি আমাদের হাফ, 5 নাম্বার, হাফ সাইন ইনভার্স x/y। তাহলে কি এটা সিম্পলিফাই করতে হবে, ইকুয়াল টু হট। তাহলে সিম্পলিফাই কীভাবে করবা? লেট ধরে নিই আমাদের এটা ইকুয়াল টু থিটা, ধরি এটা ইকুয়াল টু কি থিটা। তাহলে সাইন ইনভার্স x/y ইকুয়াল টু ধরে নিই থিটা, লেট। তাহলে আমাদের এটা ওয়েবসাইটে পেলে করতে সাইন থিটা ইকুয়াল টু কত আছে? x/y। তাহলে আমাদের এখানে দেখো কোয়েশ্চনের মধ্যে একটু যদি দেখো, তাহলে এগুলো কিন্তু ট্যানের, সবগুলো কি ট্যান। তাহলে আমরা লিখতে পারি কি? তাহলে আমাদের এখানে একটা কি ত্রিভুজ গঠনকারী রাইট ট্রায়াঙ্গেল বা তাহলে x ইকুয়াল টু কি, এটা ভূমি যদি এটা থিটা হয়, এটা যদি থিটা হয়, সরি লম্ব বাই অতিভুজ, তাহলে এটা কি ভূমি। তাহলে কি y² - x²। তাহলে আমাদের এখানে দেখো ট্যান, তাহলে কি, তাহলে ট্যান, তাহলে এটা মানে হলো কি হাফ থিটা, ঠিক আছে। তাহলে আমরা এগুলো লিখতে পারি। এখান থেকে আমাদের থিটার মান আছে ট্যান হিসেবে কত আছে? ট্যান থিটা ইকুয়াল টু কত? লম্ব ওভার ভূমি। লম্ব হচ্ছে এক্স, ভূমি আছে কি y² - x²। x²। তাহলে আমাদের এখানে লিখতে পারি কি দেখো, অলসো আমরা এখানে একটু আরও লিখতে পারি, যেহেতু আমাদের ট্যান থিটা লাগবে। আমরা জানি কি ট্যান থিটা ইকুয়াল টু ট্যান থিটা ইকুয়াল টু কি সাইন থিটা ওভার কস থিটা, সাইন থিটা ওভার কস থিটা, ট্যান থিটা/2, ট্যান থিটা/2 লাগবো। তাহলে সাইন থিটা/2 কস থিটা/2। তাহলে আমাদের এখানে দেখো সাইন থিটা, তাহলে বোথ সাইড কত দ্বারা গুণ, কস থিটা দ্বারা গুণ করি। তাহলে কি এখানে আছে দেখো আমাদের, তাহলে সাইন থিটা/2 ইন্টু কস থিটা/2, অলসো এটা কি নিচে দেখো cos² থিটা/2। তো cos² থিটা/2 মিনস, cos² থিটা/2 মিনস হলে 1/sin² থিটা। cos² থিটা/2 আমরা অনেকটা ফর্মুলা জানি কি, cos 2 থিটা মিনস হলো কি 2 cos² থিটা -1। এটা ট্রিগোনিক আইডেন্টিটি আছে। তাহলে cos² থিটা মিনস হলো কি, cos² থিটা মিনস হলো কি 1 প্লাস cos 2 থিটা/2। ক্লিয়ার? তাহলে এটা কি 1 প্লাস cos থিটা/2, আর এখানে সাইন থিটা/2 ইন্টু কস থিটা/2। এটা যদি আমরা আর একটু সিম্পলিফাই করি, দেখো আমাদের কি আসে, তাহলে এটা উপরে তাহলে 2 সাইন থিটা/2 কস থিটা/2, নিচে আছে কি 1 প্লাস কস থিটা। তাহলে আমাদের যেখানে জায়গা শর্ট আছে, তাহলে আমরা এখান থেকে এটা মুছে ফেলে একটু। তাহলে এখানে আমরা লিখতে পারি কি দেখো, উপরে লিখে এখান থেকে এখানে 1, আমরা জানি কি সাইন 2 থিটা মিনস হলো কি 2 সাইন থিটা ইন্টু কস থিটা। তাহলে এটা আমরা লিখতে পারি কি সাইন হাফ থিটা, তাহলে কি সাইন 2 থিটা, তাহলে 2 ইন্টু থিটা/2। তাহলে 2 তে কাটা, তাহলে আমাদের দেখো 2 তে কাটা, তাহলে আমাদের থাকে কি থিটা শুধু। তাহলে এটা কি কার সমান হবে? থিটার সমান, থিটা ডিভাইডেড বাই 1 প্লাস কস থিটা। ক্লিয়ার? 1 প্লাস কস থিটা। তাহলে আমরা কি সাইন থিটা ভ্যালু জানি কত? সাইন থিটা ভ্যালু জানি কত? x/y,
এক্স ওভার ওয়াই, আর কস থিটা ভ্যালু জানি কত, এখান থেকে আমরা কস থিটার মান বাই করে নিই। কস থিটা ইকুয়াল টু ভূমি রুট ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডি ভূমি ওভার অতিভুজ ওয়াই, তাহলে কী দেবো রুট ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই। তাহলে এখন আমরা এটা সিম্পলিফাই করতে পারি, এটা কাটতে দিই আমরা এখান থেকে এখানে সিম্পলিফাই করলে কী আছে দেখো সাই, তাহলে এক্স ওভার ওয়াই, আর আমাদের এখানে এলসিএম আছে ওয়াই, তাহলে ওয়াই প্লাস রুট ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমাদের দেখো এই ওয়াই আর এই ওয়াই কাটা, তাহলে আমাদের এখানে থাকে কি এক্স ওভার ওয়াই প্লাস রুট ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমাদের এখানে কি দেখো এটা 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 সমান সমান কার, ট্যান টু থিটার মানে এটা, তাহলে আমরা এটিগুলো মুছে দিই। এটা কার সমান, ট্যান টু থিটার সমান, বা এটা একটু আমরা এই সাইডে লিখি, ট্যান টু থিটার সমান, ট্যান থিটা বাই টুর সমান ইকুয়াল টু কত আমাদের এক্স ওভার ওয়াই প্লাস রুট ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমাদের এরকম আর্গুমেন্টের থিটা ওভার টুর ভ্যালু কত হয়েছে, ট্যান ইনভার্স আনলে হয়ে যায়, ট্যান ইনভার্স এক্স ওভার ওয়াই প্লাস রুট ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমাদের দেখো থিটা বাই টুর ভ্যালু কি, এর থিটা বাই টুর ভ্যালু, তাহলে থিটা বাই টুর ভ্যালু কত, যা আমার সাইন ইনভার্স এক্সের সমান, তাহলে হাফ, তাহলে এটার ভ্যালু কত, এটার ভ্যালু কত আমাদের, এটার ভ্যালু কত, তাহলে আমাদের তাহলে ভ্যালুটা আমরা পাই করছি কত, ট্যান ইনভার্স এক্স ওভার ওয়াই প্লাস রুট ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার। ক্লিয়ার, এটা হলো আমাদের এটা। আরেকবার দেখো এটা একটু হার্ড আছে, এটা সিম্পলিফাই করবে তোমরা সহজেই পাই করে নিতে পারো। তার ফলে আমাদের সেকেন্ড পজিশন আর আসলো, তাহলে 6 নাম্বারটা কি আছে আমাদের, এ এক্স মাইনাস বি এক্স স্কোয়ার মাইনাস 9 প্লাস এ এক্স প্লাস বি এক্স স্কোয়ার মাইনাস 4 ইকুয়াল টু 2x স্কোয়ার মাইনাস 13 প্লাস 5। কি একটি অভেদক বা আইডেন্টিটি, একটি অভেদক হলে যথাক্রমে এ এবং বি এর মান হবে। এরকম কেসগুলো আমরা সিনিয়রগুলো কোথায় দেখি, আংশিক ভগ্নাংশের ক্ষেত্রে। এটা কোদিকে দেখি এই সিনিয়রটা আমরা আংশিক ভগ্নাংশের ক্ষেত্রে কোথায় দেখি, আংশিক ভগ্নাংশে। আমরা সেখানে কিভাবে সলভ করি, ফার্স্ট হলে আমরা কী করে নিই, সিম্পলিফাই করে নিই। আমরা এখানে সিম্পলিফাই করে দিই, দেখো এ ইন্টু এক্স স্কোয়ার, তাহলে এ এক্স ইন্টু এক্স স্কোয়ার, তাহলে এ এক্স কিউব, এইটা তারপর হলে কী হতো, তাহলে বি মাইনাস বি এক্স স্কোয়ার, তারপরে 9 দিয়ে করলে আমাদের কত 9 এ এক্স মাইনাস 9 এ এক্স, তারপরে কি প্লাস 9b, তারপর হচ্ছে কি এটা আমাদের প্লাস এ এক্স কিউব প্লাস এ প্লাস বি এক্স স্কোয়ার, আবার হলো 4 হলে কি 4 এ এক্স মাইনাস হয়ে যাবো, যেহেতু সামনে একটা মাইনাস আছে, মাইনাস 4x মাইনাস 4b ইকুয়াল টু আমাদের কী আছে দেখো 4x কিউব, তাহলে কি মাইনাস 16x মাইনাস 26x প্লাস 5।
দেখো আমাদের এখানে কনস্ট্যান্ট টার্ম আছে কত 5 আর এখানে কনস্ট্যান্ট টার্ম আছে কত দেখো স্যার 9b 9b মাইনাস 4b, তাহলে এই দুইটা কনস্ট্যান্ট টার্ম, তাহলে আমরা এখান থেকে বাই করতে পারি 9b মাইনাস 4b ইকুয়াল টু 5, তাহলে আমাদের এখানে আছে কত 5b ইকুয়াল টু 5, অলসো b ইকুয়াল টু কত 1, অলসো b ইকুয়াল টু কত 1। এখান থেকে আমাদের কী করতে পারি দেখো, এখান থেকে আমাদের কার কোফিশিয়েন্ট আছে দেখো, এখানে আমাদের চাইছে এ আছে কার সাথে এক্স কিউবের সাথে, তাহলে এখানে আছে এ এক্স কিউব আর আছে কি এ এক্স কিউব একটা, তাহলে টোটাল কত 2x কিউব ইকুয়াল টু এখানে এক্স কিউব আছে কত দেখো 4, তাহলে আমরা লিখতে পারি 2a ইকুয়াল টু কত 4, তাহলে এ ইকুয়াল টু লিখতে পারি কি 2, তাহলে আমাদের এখানে এ অ্যান্ড বি এ ইকুয়াল টু কত 2 অ্যান্ড বি ইকুয়াল টু 1, দিস আর কি অ্যান্সার। ক্লিয়ার? এটাকে আমাদের আংশিক ভগ্নাংশের সমতা বিধান, এটা আংশিক ভগ্নাংশের সমতা বিধান বা অবেদক হলে সমতা বিধান হলে যেটা আমরা বলি। তাহলে আমরা একটু সলভ করে আরও করি। তারপর আমাদের আছে কি দেখো 58 নাম্বারটা, চলো 8 নাম্বার এটা ধরি 7 নাম্বার বলছি কি 3 একক ব্যাস ও 15 একক উচ্চতা বিশিষ্ট একটি সিলিন্ডারের একটি সিলিন্ডার 3 একক ব্যাস বিশিষ্ট সুষম ও মসৃণ গোলক দ্বারা পূর্ণ হলো। তাহলে বলছে কি সিলিন্ডারে ফাঁকা কত থাকে, সিলিন্ডারের কত অংশ ফাঁকা থাকবে। তাহলে এটা আমরা কীভাবে করতে পারি দেখো, ফার্স্ট টাইম ধরো আমাদের সিলিন্ডারটা কত বেস করে 3, তাহলে আমরা একটা ড্র ডায়াগ্রাম ড্র করি। তাহলে আমাদের সিলিন্ডারের বেস হলো 3 মিটার, আর কত এটা হলো কত 3 আর এটা হলো কত উপরে 4 15, ধরো এটার মধ্যে তাহলে আমাদের দেখো এটা উচ্চতা যদি 15 হয় তাহলে আমাদের ইয়াটা আছে কত, গোলকটা আছে কত, গোলকটা ধরো এইরকম হইব, যে 3 মিটার ব্যাস তাহলে এইরকম থাকবো, এটার সাথে লাগিয়ে থাকবো, এরকম কয়টা থাকবো 8 বোতলে 15, তাহলে আমাদের গোলকের ব্যাস কত 3, উচ্চতা আছে কত 15, তাহলে কত আসবো মোট 5টা, টোটাল কয়টা আসবো 5টা, টোটাল কয়টা গোলক আসবে এটার ভিতরে 5টা, টোটাল সর্বমোট 5টি গোলক সিলিন্ডারের ভিতরে কী করে যাবে, সিলিন্ডারের ভিতর এঁটে যাবে। তাহলে আমরা কতটুকু ফাঁকা আছে এটা কীভাবে বাই করতে পারি হিসাব করতে, দেখো আমাদের এটা কতটুকু জায়গা খাইতে আছে ফার্স্ট টাইম, তাহলে আমাদের দেখো টোটাল এরিয়া, তাহলে আমাদের ফাঁকা অংশ থাকে কতটুকু দেখো সেই ফাঁকা আছে কতটুকু, ফাঁকা আয়তন কতটুকু আছে, ফাঁকা আয়তন কতটুকু আছে টোটাল, সবচেয়ে বড় কোনটা আমাদের, তাহলে সবচেয়ে বড় সিলিন্ডার আয়তন, তাহলে সিলিন্ডারের আয়তন মাইনাস কার 5টা, টোটাল কয়টা এটার মধ্যে 5টা, 5 টাইমস গোলকের আয়তন, ক্লিয়ার এডুক। তাহলে আমরা এখান থেকে কি সলভ করতে পারি, তাহলে আমরা এখানে এটা লিখতে পারি দেখো কতটুকু ফাঁকা আয়তন আছে কতটুকু
সিলিন্ডার আয়তন আমরা ফর্মুলা জানি কি, পাই আর স্কোয়ার এস মাইনাস 5 টাইমস, আর গোলকের আয়তন কত, 4/3 পাই আর কিউব, পাই আর কিউব। তাহলে আমাদের যেহেতু কীতে দেওয়া আছে দেখো, এগুলো সব ব্যাস, নট ব্যাসার্ধে। ব্যাসকে আমরা কী দ্বারা রিপ্রেজেন্ট করি, ডি দ্বারা। আমরা লিখতে পারি কি দেখো, পাই, তাহলে ডি তো হলো ডি স্কোয়ার ওভার 4 এইচ মাইনাস 5 4/3 পাই, আর এটা লিখতে পারি কি ডি কিউব ওভার 8। ক্লিয়ার? তাহলে আমাদের কি এতটুক জায়গায় কি ফাঁকা আছে, তাহলে আমাদের কতটুকু অংশ ফাঁকা আছে সেটা কীভাবে করবো দেখো। তাহলে অংশ চাইলে আমাদের কি রেশিও হয়, অংশ চাইলে কী হয়, রেশিও হয়, কতটুকু অংশ ফাঁকা আছে। তো ফাঁকা অংশ বাই করো কীভাবে, ফাঁকা অংশ কীভাবে বাই করবা, আমাদের কতটুকু ফাঁকা আছে, ফাঁকা অংশ কী হয়, টোটালের মধ্যে কতটুকু ফাঁকা আছে। তাহলে ফাঁকা আয়তন আয়তন ডিভাইডেড বাই সিলিন্ডারের আয়তন, সিলিন্ডারের আয়তন। ক্লিয়ার? তাহলে আমাদের ফাঁকা আয়তন ছিল কত, সরি এটা মুছে ফেলেছি। তাহলে আমাদের কি সিলিন্ডার, তাহলে আমরা লিখতে পারি পাই ডি স্কোয়ার ওভার 4 এইচ মাইনাস 5 টাইমস 4/3 পাই ডি কিউব ওভার 8। ঠিক আছে? আর সিলিন্ডার আয়তন এইটা, তাহলে পাই ডি স্কোয়ার ওভার 4 এইচ। যেহেতু আমাদের উপরে টার্মটা কী আকার আছে, দাও দুইটা স্প্লিট টার্ম আকার আছে এই দুটো, তাহলে আমরা ডিভাইড করতে পারি এটা দ্বারা, এটা দ্বারা এটা ডিভাইড করলে 1 মাইনাস এখানে আছে কত 5/543 পাই ডি কিউব ওভার 8 ডিভাইডেড বাই কত পাই ডি স্কোয়ার ওভার 4 ইন্টু এইচ। তাকে আমাদের সিম্পলিফাই করি আমরা এই সাইডে, দেখো এখান থেকে এই সাইডে নেই। তো টোটাল কী আছে দেখো 1 মাইনাস পাই এ কাটা, এখানে আমাদের আছে ডি স্কোয়ার 2টা, এখানে আছে ডি স্কোয়ার 3টা, তাহলে আমাদের একটা ডি থেকে যায়। এখানে আমাদের কি আছে 4 আছে, এখানে কি নিউমারেটর, তাহলে আমরা লিখতে পারি কি 5 ইন্টু 4, এটা উপরে যাবে তাহলে 4 ডিভাইডেড বাই 3, আরও আছে আমাদের কত 8, আর এখানে আছে কত ডি ওভার এস। ক্লিয়ার? তাহলে আমরা লিখতে পারি কি 1 মাইনাস, দেখো তাহলে এটার মধ্যে এটা কত দেখো, আমরা আটু লিখি 5 ইন্টু 4 ইন্টু 4 3 ইন্টু 8, আর আমাদের উচ্চতা কত, ডায়ামিটার 5 গুণ, তাহলে লিখতে পারি কি ডি ওভার 5d। উচ্চতা ডায়ামিটার কয় গুণ, 5 গুণ। তো এই ডিতে কাটা, এই 5-এ কাটা, এখানে যায় কত, এটার মধ্যে যায় 2, এটার মধ্যে যায় কত 2 বার। তাহলে আমাদের টোটাল আছে কত দেখো, এখানে টোটাল 1 মাইনাস 2/3, তাহলে আমরা সিম্পলিফাই করলে পাই কত 3 মাইনাস 2 1/3, তাহলে আমাদের এটি কত রিকোয়ার অংশ 1/3। তাহলে এটার অ্যান্সার কত 1/3 অংশ কি ফাঁকা থাকবো। তাহলে টোটাল যদি 3 অংশ হয় তার মধ্যে কি 1 অংশ ফাঁকা থাকবো। ক্লিয়ার এটা? তারপরে আমাদের সেকেন্ড ম্যাথ নিয়ে আমরা একটু আলোচনা করি। তারপরে আমাদের আছে কি, তারপরে আমাদের 8 নাম্বারটা, 8 নাম্বার আছে কি একটা কি, আমাদের কোনিকের ইকুয়েশন আছে এক্স স্কোয়ার প্লাস 4xy প্লাস 4y স্কোয়ার প্লাস 2x প্লাস 4y প্লাস 1 ইকুয়াল টু 0 হলে এটা কিসের সমীকরণ, কিসের সমীকরণ ফাইন্ড আউট। তাহলে আমাদের দেখো আমাদের কণিকের এটা কণিকের সমীকরণ, আমরা কীভাবে, আমরা কণিকের সাধারণ সমীকরণটা জানি কি, সাধারণ সমীকরণটা জানি কি দেখো সাই, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। এটি হচ্ছে আমাদের কণিকের সাধারণ ইকুয়েশন। এখান থেকে আমরা কনভার্ট করলে তাহলে আমরা এখান থেকে আমরা কী পাই দেখো, এটা বৃত্ত পাই কোন সময়, when a ইকুয়াল টু এইচ আর এলো এইচ ইকুয়াল টু 0, এই কন্ডিশন ফলো করলে আমরা বৃত্ত পাই। এখানে কিন্তু এইচ এর মান হলো কত 2। তারপর আরও কী আছে দেখো, তাহলে প্যারাবোলা
প্যারাবোলা কোন সময় পাই? প্যারাবোলা পাই কোন সময়? বা এটা হলো প্যারাবোলা বা প্যারাবোলা, ঠিক আছে। যখন আমাদের এ ইন্টু বি ইকুয়াল টু কি এইচ স্কোয়ারের সমান হয়, তাহলে এবার ইলিপস পাই কোন সময়? বা উপবৃত্ত অথবা উপবৃত্ত, এটার নাম হলো কি? এটার নাম হলো পরাবৃত্ত, এটার নাম প্যারাবোলার পরাবৃত্ত, মনে রাখবে। প্যারাবোলার আরেকটা নাম হলো কি? পরাবৃত্ত। আর উপবৃত্তর প্রাইম কোন বিষয়? যে সংখ্যা এ বি মাইনাস এইচ স্কোয়ার গ্রেটার দেন 0, এই কন্ডিশন মানলে আমাদের কি উপবৃত্ত হবে। আরেকটা কোন সময়? আরেকটা হলো কি অধিবৃত্ত বা যেটার নাম হলো কি আমাদের হাইপারবোলা। এটা কোন কন্ডিশন মানলে? যখন এটার উল্টা, তাহলে এ বি মাইনাস এইচ স্কোয়ার লেস দেন 0, তুমি এগুলো মনে রাখবে। আরেকটা হলো আমাদের কি জোড়া সরলরেখা। আরেকটা হলো কি জোড়া সরলরেখার উত্তর কি? এগুলো যদি আমাদের শখ নিয়ে যদি আমরা যদি একটা ডেল তৈরি করি, তাহলে আমরা জোড়া সরলরেখা একটা কন্ডিশন দেখি। আর এগুলোর ক্ষেত্রে কি ডেলের মান 0 হইতে পারবো না, ঠিক আছে। তাহলে আমাদের ডেলটা একটু পাই, কারণ এখানে ডেলটা আমরা লিখি, এখানে কি ডেলের মান 0 হইতে পারবো না এই কটার ক্ষেত্রে? 4টার ক্ষেত্রে। মানে ডেল হলো আমাদের ডিটারমিনেন্ট অফ কোফিশিয়েন্ট। তাহলে এখানে আমরা এ ধরুন, এখানে বি ধরুন, এখানে সি ধরুন, তারপর লিখুন কি এইচ জি, এখানে এইচ জি, এখানে এফ, এখানে এফ। ক্লিয়ার? এই হলো আমাদের কি কণিকের ডিটারমিনেন্ট বাই করার সূত্রটা এরকম। এটার মান কি এখানে 0 হইতে পারবো না, এটার ক্ষেত্রে 0 হইতে পারবো না, নট ইকুয়াল টু 0। এটার ক্ষেত্রে সেম কন্ডিশন, এটার ক্ষেত্রে সেম কন্ডিশন, এটার ক্ষেত্রে সেম কন্ডিশন। বাট এটা যদি 0 হয়ে যায় তাহলে কি সরল জোড়া, তাহলে এই ইকুয়াল টু 0 হলে কি হয়ে যাবো? জোড়া সরলরেখা। ক্লিয়ার? তাহলে আমরা আগে এটার ভ্যালু বাই করে নিই। তাহলে আমরা এটার ভ্যালু আগে বাই করে নিই। দেখো আমাদের ডেলের ভ্যালুটা কত আসে। তাহলে আমাদের এইটার ভ্যালু আসে, দেখি, এ বি সি এ জি এস জি এফ এফ। তাহলে আমাদের কণিকের সাধারণ রূপের সাথে আমরা কম্পেয়ার করতে পারি। তাহলে আমাদের এটা কি এ, তাহলে এর মান কত? 1। এখানে আমাদের বির মান কত? দেখো সাই, বির মান হলো আমাদের এ বি, তাহলে এটা 4। বা আমাদের এই মান আগে নিয়ে এলে, তাহলে 2 ইন্টু, তাহলে 2। জির মান কত আসে? এখানে কি 2g এক্স, তাহলে জির মান 1। আবার এইচ এর মান কত? এইচ এর মান হলো 2, জির মান 1। বির মান কত? 4। আবার এফ এর মান কত? দেখো সাই, এফ হলো কার সাথে? 2f হয়, তাহলে এফ এর মান 2 হয়ে যায় এখানে। এফ এর মান 2 আর সি এর মান কত? 1। ক্লিয়ার? তাহলে আমরা এটাকে ডিটারমিনেন্ট বাই করতে পারি। তাহলে আমাদের এটা কি ফার্স্ট এন্ট্রি, তাহলে আমরা লিখতে পারি এখানে ডিটারমিনেন্ট 1 4 মাইনাস 2 4, একটা গেছে গিয়া। সেকেন্ড এন্ট্রিতে কি প্লাস মাইনাস প্লাস, তাহলে -2, তাহলে এইটা বাদ, তাহলে এইটা হইব কি? এইটা রো অ্যান্ড কলাম বাদ, তাহলে কি 2 ইন্টু 2 মাইনাস 2, আবার এই 2 দিয়ে একই। ক্লিয়ার? তারপর আমাদের দেখো থার্ড এন্ট্রি, তাহলে থার্ড এন্ট্রির ক্ষেত্রে কী হবে বলো সাই? থার্ড এন্ট্রি রো অ্যান্ড কলাম বাদ, তাহলে 2 ইন্টু 2 4, আর তাহলে আমাদের ক্লোকওয়াইজ গেছে, তাহলে এন্ট্রি করে -4। দেখো আমরা অ্যাড করার ফলে 0 -0 +0, তাহলে 0 আসে। তাহলে আমরা যেহেতু 0 আসি বলছে, তাহলে এটা কি? তাহলে এই সমীকরণটা কী রিপ্রেজেন্ট করে? আমাদের জোড়া সরলরেখাকে রিপ্রেজেন্ট করে। আর 0 না আসে, তাহলে আমরা ওটার সাথে ভেরিফাই করে যেটার সাথে মিলতো সেটা আমরা কি বসাই দিতাম। তাহলে এটা মান যেহেতু 0 আসছে, তাহলে এটা আমাদের কাকে রিপ্রেজেন্ট করে? জোড়া সরলরেখা। তাহলে এটা কার সমীকরণ? কিসের সমীকরণ? এটা হলো জোড়া সরলরেখার, জোড়া সরলরেখা।